হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 207 নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো মানে 5, 6, 7, 8 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সব সমাধান করা আছে। আর যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে, অল করে রাখবে। আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 5 নম্বর দাগে অঙ্ক কী বলছে, একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবারের মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। তাহলে ওই মজুদ খাবারের মুরগিগুলি কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে কি এখানে মুরগির সংখ্যা বাড়ছে, তাহলে মুরগির সংখ্যা বাড়ছে মানে কি দিন সংখ্যা বাড়বে, দিন সংখ্যা কমবে, তাই তো? তাহলে অঙ্কটা দেখো একই টাইপের অঙ্ক, আগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম একই টাইপের অঙ্ক, তবু করে দিচ্ছি দেখো। তাহলে একদিকে লিখবে মুরগির সংখ্যা, একদিকে লিখবে মুরগির সংখ্যা, আর একদিকে কী লিখবে, আর একদিকে লিখবে দিন সংখ্যা, ঠিক আছে? তাহলে দিন সংখ্যা। তাহলে এখানে দেখো 4000 মুরগির খাবার চলে 250 দিন, তাহলে 4000টি মুরগির খাবার চলে কি 250 দিন। তাহলে এখানে কি বলছে দেখো, যে আরও 1000টি মুরগি আনা হলো। তাহলে এখন কত হলো, 4000 আর 1000 যোগ করতে হবে। তাহলে 4000 যোগ 1000, তাহলে 5000। তাহলে 5000টি মুরগির খাবারের মজুদ কতদিন চলবে হিসাব করে বের করতে বলছে। তাহলে আমরা আগে লিখে দিই ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি 4000টি মুরগির খাবার চলে কতদিন, 250 দিন। তাহলে একটি মুরগির খাবার কতদিন চলবে, তাহলে বেশি দিন মানে কি গুণ, তাহলে 250 গুণ 4000 দিন। তাহলে এবার দেখো 5000, আবার কি মানে মুরগির সংখ্যা বেড়ে গেছে, তাহলে খাবারের সংখ্যা কমবে, তাহলে কম মানে ভাগ। তাহলে 50 গুণ 250 গুণিতক 4000 বাই 5000, ঠিক আছে? তাহলে এখানে দেখো 3টে শূন্য আছে, উপরে 3টে শূন্য আমি কেটে দিলাম। তাহলে 5 5 25, তাহলে গুণ করো, একটা শূন্য রইলো, 5 4 20 আর একটা শূন্য, তাহলে কত 200 দিন চলবে, ঠিক আছে? তাহলে অতএব যে লিখে দেবো এখানে যে ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে। তাহলে অতএব ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন, 200 দিন চলবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক কী বলেছে, বলছে 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো। তাহলে কি জনসংখ্যা বাড়িতে হলো, আর জনসংখ্যা বাড়লে কি দিন সংখ্যা কমে যাবে, কারণ কি কাজের পরিমাণ তো একই, তাই তো? কাজের পরিমাণ একই, জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে, তাহলে দিন সংখ্যা কমে যাবে। এখন তারা কতদিনে কাজটি শেষ করবে হিসেব করে লিখো। তাহলে একদিকে জনসংখ্যা লিখবো, একদিকে দিন সংখ্যা লিখবো। তাহলে দেখো একদিকে জনসংখ্যা আর একদিকে লিখবো দিন সংখ্যা। তাহলে এখানে দেখো, তাহলে 8 জনের কতদিন, 20 দিন চলে, তাহলে 8 জনের 20 দিন চলবে, 20 দিন হয়। তাহলে 2 জনকে আনা হলো মানে কি 2 জন বাড়া হলো, তাহলে 8 আর 2 যোগ করলে তাহলে 10 জনের কতদিন কাজে লাগবে হিসেব করে বের করতে বলছে। তাহলে এখানে লিখবো যে 8 জন দর্জি জামা তৈরি করতে সময় লাগে 20 দিন, ঠিক আছে? তাহলে লিখবো যে 8 জন, এখানে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে লিখবো যে 8 জন দর্জির জামা তৈরি করতে সময় লাগে, কতদিন, 20 দিন, ঠিক আছে? তাহলে একজন দর্জি জামা তৈরি করতে কত সময়, বেশি দিন, আর বেশি মানে কি গুণ, তাহলে 20 গুণ 8, এরকম করে কিন্তু লজিক বুঝে করতে হয়। তাহলে 10 জনের তাহলে কি কম সময় লাগবে, তাহলে কম মানে ভাগ, তাহলে এই উপরে কন্ডিশনটা লিখে দিয়ে বাই 10 দিন। তাহলে কাটাকুটি করে একটা শূন্য কেটে, তাহলে 8 2 16। তাহলে অতএব যে লিখে দেবো আমি যে এখন তারা কতদিনে কাজটি শেষ করবে, অতএব এখন তারা 16 দিনে কাজটি শেষ করবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট কি বলেছে, সমস্যাগুলির ভাষায় লিখে সমাধান করি। এখানে দেখো সমস্যা, এতক্ষণ কি আমাদের মানে সমস্যা দেওয়া ছিল, আমরা ভাষায় লিখে মানে সমস্যা ভাষায় দেওয়া ছিল, আমাদের সমস্যা লিখে সমাধান করতে হয়েছে। এখানে দেখো সমস্যাগুলোকে লিখে দিয়েছে, এগুলো ভাষায় লিখে আমাদের সমাধান করতে হবে। দেখো আমি লিখেছি, দেখো এই যে কন্ডিশনটা দিয়ে সংখ্যাগুলো দিয়েছে ওর উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে লিখতে হবে।
আমি লিখেছি দেখো, একটি হোস্টেলে 32 জন ছাত্রছাত্রীর জন্য 160 দিনের খাবারের মজুদ ছিল, পরে আবার 800 জন ছাত্রছাত্রী যোগ দিল, তাহলে হিসেব করে দেখি যে এখন ওই একই পরিমাণ খাবার কতদিন চলবে। তাহলে একই লিখবো, একদিকে জনসংখ্যা লিখে দেবো, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে। তাহলে একদিকে জনসংখ্যা, একদিকে দিন সংখ্যা। এবার আমরা যেভাবে সমাধান করি তেমন সমাধান করছি, দেখো জনসংখ্যা দিন সংখ্যা। তাহলে কি 32 জন ছাত্রছাত্রীর 160 দিন চলে, তাহলে 32 জন ছাত্রছাত্রীর কতদিন, 160 দিন চলে। তাহলে কি আবার 800 জন যোগ দিল, তাহলে 3200 যোগ 800, তাহলে কত হয় 4000। তাহলে 4000 ছাত্রছাত্রীর কতদিন চলবে হিসাব করে বের করতে হচ্ছে। দেখো এই সমস্যাও এখানেও দিয়েছিল। তাহলে এখানে লিখে দেবো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে 3200 জন ছাত্রছাত্রীর খাবার চলে কতদিন, 160 দিন। তাহলে একজন ছাত্রছাত্রীর খাবার নিশ্চয়ই বেশি দিন চলবে, তাহলে বেশি মানে গুণ করতে হবে। তাহলে 160 গুণ 3200 বা 3200 গুণ 160 দিন। এবার দেখো 4000, তাহলে কি কম চলবে, তাহলে কম মানে ভাগ করতে হবে। তাহলে 4000 জন ছাত্রছাত্রীর খাবার চলে 160 গুণ 3200 ডিভাইডেড বাই 4000 দিন। এবার দেখো এখানে দেখো 1 2 3 শূন্য, এখানে 1 2 3 শূন্য 3 শূন্য কেটে দিলাম। এবার দেখো 4 1 4 4 3 4 4 16, তাহলে 32 4 দিয়ে গুণ করে 4 2 8 4 3 12, কত 128 দিন। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে ওই একই পরিমাণ খাবার কতদিন চলবে। অতএব লিখবো ওই একই পরিমাণ খাবার 128 দিন চলবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 8 নম্বর দাগে একই রকমভাবে সমস্যা দিয়ে মানে আমাদের ভাষায় লিখে মানে সমস্যাগুলোকে দিয়ে দিচ্ছে, আমাদের ভাষায় লিখে সমাধান করতে হবে। আমি লিখেছি দেখো, একটি মাঠে 1200টি গরু ছিল, তাদের জন্য 50 দিনে খাবার রাখা ছিল, কিছুক্ষণ পর আরও 300টি গরু যোগ দিল, তাহলে সেই একই খাবার কতদিন চলবে হিসেব করে দেখি। দেখো তোমরা এইরকম যে আমাকে ভাষা লিখতে হবে এমন করে মানে তোমরা অন্য কোনো লিখতে পারো, কিন্তু কন্ডিশনটা যেন এই সংখ্যাগুলোই থাকে, ঠিক আছে। এই সংখ্যা দিয়ে তোমাদেরকে লিখতে হবে। তাহলে একদিকে আমরা লিখে দেবো গরুর সংখ্যা, আর একদিকে লিখবো দিন সংখ্যা বা দিন। তাহলে কি 1200টি গরুর খাবার চলে কতদিন, 50 দিন। তাহলে কি কিছুক্ষণ পরে আরও 300টি যোগ দিল, তাহলে 1200 যোগ 300, তাহলে তাহলে হচ্ছে তো 1500। তাহলে এখন কত হলো 1500। তাহলে 1500 গরুটির খাবার কত চলবে হিসেব করে বের করতে বলছে। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে 1200টি গরুর খাবার চলে কতদিন, 50 দিন। তাহলে একটি গরুর কতদিন চলবে, বেশি দিন চলবে, বেশি মানে গুণ করতে হবে। তাহলে 50 গুণ 1200 দিন, তাহলে 1500 আছে মানে কি আবার বেড়ে গেছে, তাহলে বেড়ে গেছে মানে গুণ। খাবার চলে কত, 50 গুণ 1200 ডিভাইডেড বাই 1500 দিন। এবার কাটাকুটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। এবার দেখো 5 1 5 0, 5 3 15, এবার 3 4 12, তাহলে 10 4 40, তাহলে 40 দিন চলবে। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে এখানে কি ছিল, যে সেই একই খাবার কতদিন চলবে। তো অতএব লিখবো সেই একই খাবার কতদিন, 40 দিন চলবে। তাহলে বুঝতে পেরেছি, এরকম করে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে আজকে তারা হয়ে গেল। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে দেবে প্লিজ।